নারী সম্মান রক্ষায় পথে নামছে বিজেপি। কেষ্টগড় থেকেই হবে কর্মসূচির সূচনা। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পর বেশ কিছু বিক্ষোভ কর্মসূচি করেছে বিজেপি। তবে এবার বড় মাপের কর্মসূচির ডাক দেওয়া হল। নারী সম্মান রক্ষায় এবার পথে নামতে চলেছে পদ্ম শিবির। তাৎপর্যপূর্ণভাবে আগামী 9 জুন কেষ্টগড়, বোলপুর থেকেই এই কর্মসূচির সূচনা হবে। বিজেপির এই কর্মসূচির নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী। শুক্রবার একটি সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদের নামে প্যাডাকজা দেওয়া নিয়ে সরব হওয়া সহ বেশ কিছু বিষয়ে কথা বলেন তিনি। এদিনই রাজ্য জুড়ে নারী সম্মান রক্ষার যাত্রার কথাও ঘোষণা করা হয়। আগামী 9 জুন এই কর্মসূচির সূচনা হবে। নেতৃত্বে থাকবেন শুভেন্দু অধিকারী নিজে। সমগ্র বাংলা জুড়েই পদ্ম শিবির এই কর্মসূচি নিচ্ছে বলে খবর। আগামী 19 জুন আবার কালীগঞ্জে বিধানসভা উপনির্বাচন রয়েছে। আলিফা আহমেদকে টিকিট দিয়েছে তৃণমূল। সেখানেও নারী সম্মান রক্ষার যাত্রা করবে বিজেপি। আগামী 17 জুন অবধি ভোট প্রচারের সময়সীমা রয়েছে। তার ঠিক একদিন আগে কালীগঞ্জে নারী সম্মান রক্ষার কর্মসূচি করবে পদ্ম শিবির। একদিকে অনুব্রতর মন্তব্য, অন্যদিকে অপারেশন সিঁদুর নিয়ে তৃণমূলের একাধিক স্তরের নেতার কথায় শাসক দলের অস্বস্তি বেড়েছে। মূলত এই দুটি বিষয়কে সামনে রেখেই নারী সম্মান রক্ষার যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। তবে ভোটমুখী কালীগঞ্জে নির্বাচনী প্রচারও চলবে বলে খবর। দলীয় সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। উল্লেখ্য, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে বর্তমানে উপভোট, চাকরি বাতিল সহ একাধিক ইস্যুতে সরগরম বাংলা। এই আবহে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছে অনুব্রতর হুমকি কাণ্ড। এমতাবস্থায় পথে নামছে বিজেপি। নারী সম্মান রক্ষার কর্মসূচি নিয়েছে গেরুয়া ব্রিগেড।